আম্মু আছে দেখেই সকালবেলা এত লেট করে উঠেও সুন্দর মতো এক প্লেট সাজানো হেলদি খাবার খেতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আম্মু সকালবেলা ডাকতে ডাকতে আমার সেই উঠতে উঠতে লেটই হয়ে যায়। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টেবিলে আসতে আসতে দেখি অলমোস্ট সব খাবারই আম্মু রেডি করে বসে থাকে। বেশিরভাগ দিনই আমার সকালবেলা ভাত খেতে ইচ্ছা করে না, হলে থাকলে এটা ওটা খেয়ে চালিয়ে দেয়, আর বাসায় থাকলে তো আম্মু এইসব হেলদি খাবার আমার জন্য রেডি করে রেখে দেয়। তো আমি জাস্ট ডিমগুলা কেটে নিচ্ছি, কলাটা কেটে দিয়ে দিলাম। আমার ওটস খুব একটা পছন্দ হয় না, তাই আমি ওটসের জায়গায় চিড়া খাই। চিড়ার সাথে চিয়া সিড নিলে বেশ মজা লাগে খেতে। আর কলার সাথে যদি কিছু খেজুর দেওয়া যায় তাহলে তো আরো বেশি মজা লাগে। বাসায় ওই মুহূর্তে খেজুর ছিল না, তাই আমি দেইনি। অনেকেই হয়তো ভাবতে পারে যে এটুকু খাবারে কি পেট ভরে নাকি, সকালবেলা তো ভারী খাবার খাওয়া উচিত। তো এই পুরাটা খাবার শেষ করলে আমার মনে হয় না সকালবেলা আর কিছু খাওয়ার প্রয়োজন হবে। এগুলা সবই অনেক বেশি শক্তিশালী খাবার, অনেকক্ষণ পর্যন্তই পেটে থাকে আর বেশ এনার্জেটিকও। আমার আসলে গাজর খেতে খুব একটা ভালো লাগে না, তো আম্মু পাশে দাঁড়িয়ে আমাকে জোর করে গাজর খাইয়েছে। গাজর যদিও খাওয়া খুবই উপকারী, স্কিনের জন্য বেশ ভালো। আমি যতক্ষণ অবধি খাই ততক্ষণ আম্মু আমার সামনে কিন্তু বসে থাকে। আমার খাওয়া দেখতে মেবি আম্মুর শান্তি লাগে। আর বারবার বলছিল যে আমি হলে গেলে কেন অনিয়ম করি, কারণ যতবারই হল থেকে আসি আমি বেশ অনেকটা উইক হয়ে যাই। দেন একটা ব্ল্যাক কফি খেয়ে নিলাম। তারপর লাঞ্চে ছিল হচ্ছে মুরগির মাংস, এটা মেবি সোনালী মুরগি ছিল। রান্নাটা অনেক বেশি মজা হয়েছে, তরকারির কালারটা দেখলেই বোঝা যাচ্ছে। আর আম্মু এত সুন্দর করে আমার প্লেটটা সাজিয়ে দেয়, দেখলেই মনটা ভরে যায়। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।